ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ এবং বগুড়া ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় প্রতিদ্বন্দ্বিতা হলেও বগুড়ায় বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান। আসনটির ১৫০টি কেন্দ্রের সবকটিতে বিজয়ী হয়ে তারেক রহমান পেয়েছেন ২,১৬,২৮৪ ভোট। সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী আবিদুর রহমান পেয়েছেন ৯৭,৬২৬। বিজয়ের পর আজ শুক্রবার দুপুরে গুলশানের বাসভবন থেকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে যান তারেক রহমান। এ সময় তার বাসভবনের সামনে উৎসুক জনতার ভিড় জমে। নামাজে যাওয়ার আগে তিনি কিছু সময় গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন। এ সময় জনতার মধ্যে কেউ কেউ নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের সঙ্গে থাকার কথা বলেন। এ কথার উত্তরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাদের ধন্যবাদ জানান এবং বলেন, আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ, আমার জন্য দোয়া করবেন। এরপর তিনি বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেন। এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে 2/3 বেশি আসন পেয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।